হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নানুর বাসায় হুট করে যেতে হচ্ছে। আমি স্কুলে ছিলাম। হঠাৎ করে আমি শুনি যে আমার মামুনির চাচাতো ভাই হঠাৎ করে মারা গেছে। তো আমি স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে এখন গ্রামের বাসায় যাচ্ছি। আমার নানুর বাসা হচ্ছে বাগমারা। আপনারা চিনেন কিনা জানি না। বাগমারা ভবানীগঞ্জ পার হয়ে ওই গ্রামটার নাম হচ্ছে কাঁঠালবাড়ি। ওখানে আমার নানুর বাসা। মামুনির চাচাতো ভাই মারা গেছে, এখন তো যেতেই হবে। তো যাচ্ছি, হঠাৎ করে সবকিছু হুটহাট করে যাচ্ছি। রাস্তাতে যেতে যেতে একটা ভিডিও শুট নিলাম। আমার নানুর বাড়ির রাস্তা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কখনো বাগমারা যান তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তা। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দরও ছিল, মানে রোদ প্লাস বাতাস। চুলগুলো এত উঠছিল আমার। ওয়েদারটা মানে বলতে গেলে মিষ্টি রোদের মতো, বলে না মিষ্টি রোদ, ওই রকম। মানে রোদটাও খুব সুন্দর ছিল প্লাস বাতাসটাও ভালো লাগছিল। তো বেসিক্যালি নানুর বাসায় যাওয়ার সময় আমরা সিএনজিতে যাই, কারণ বাসেও যাওয়া যায় বাট আমরা সিএনজিতে যাই। কারণ সিএনজিতে গেলে রাস্তাটা অনেক সহজ হয়। And আমাদের বাসা থেকে মানে রাজশাহী থেকে বাগমারা যেতে 1 ঘন্টা লাগে, সিএনজিতে গেলে 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশি, সে নিয়ে পালাবার। তুই ছাড়া না এমন বাজে, তুই ছাড়া বল কে আর আছে। আয় চলে আয় আমার কাছে আয়। মন মাতাল যাবে তোর সাথে এইভাবে, হারাবে তোর সাথে রাত সকাল, লিখছে তোর হাতে না। মাতাল যাবে তোর সাথে এইভাবেই, হারাবে তোর সাথে রাত সকাল, লিখছে তোর হাতে না। ফাইনালি বড় খালামণির বাসায় চলে আসলাম। এটা আমার বড় খালামণির বাসা। এখান থেকে নানুর বাসায় যাবো। নানুর বাসায় যেতে এখান থেকে আধা ঘন্টা লাগে। অ্যান্ড দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নানুর বাসায় রওনা দিব। নানুর বাসায় গিয়ে যিনি মারা গেছে তাকে আমরা দেখতে যাব। সবাই ভালো থাকবেন, টাটা।